শুরুটা যেন ছিল এক ঝলমলে ভোর। এর মঞ্চে বাংলাদেশ নামলো বুক ভরা সাহস নিয়ে। প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে যেন তারা জানিয়ে দিল, আমরা এসেছি গল্প লিখতে। আর সেই গল্পের নায়ক তখনই হয়ে উঠেছিল প্রবাসী তরুণ রোলান সুবিভান, দুটি গোল করে যিনি দলকে এগিয়ে দিয়েছিলেন এক নতুন স্বপ্নের দিকে। তারপর এলো ভারতের বিরুদ্ধে ম্যাচ, যেন নদীর স্রোতের মতো অনিশ্চিত, কখনো শান্ত কখনো উত্তাল। খেলার শুরুতে বাংলাদেশ ছিল একটু এলোমেলো, যেন ঘুম ভাঙা সকালের মতো ধীর। সেই সুযোগে ভারত বারবার আক্রমণ চালায়, আর 17 মিনিটে বিশাল যাদবের কর্নার থেকে গোল, যেন হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি নামার পূর্বাভাস। বাংলাদেশ তখন পিছিয়ে, কিন্তু হার মানেনি। তারা খেলছে বুক চিতিয়ে, যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অটল গাছ। সময় গড়িয়ে যায়, প্রথমার্ধ শেষের পথে। ঠিক তখনই আসে সেই মুহূর্ত, যে মুহূর্ত গল্প বদলে যায়। যোগ করা সময়ের গভীরে রোলানের পা থেকে ওঠা কর্নার যেন ঠিক এক শিল্পীর তুলির আঁচল। সেই বল এসে পড়ে মোহাম্মদ আব্দুল রিয়াদের কাছে, আর তার শট যেন বজ্রপাত। বল জড়িয়ে যায় জালি, স্টেডিয়াম গর্জে ওঠে। এক এক সমতা ফিরে আসে, যেন রাতের অন্ধকার ভেদ করে সূর্যের আলো। দ্বিতীয়ার্ধে দুই দলই চেষ্টা করেছে, লড়েছে শেষ পর্যন্ত, কিন্তু আর গোল হয়নি। ম্যাচ শেষ হয় সমতায়, কিন্তু গল্প থেমে থাকে না। 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে। এজন্য পাহাড় চূড়ার ওঠার আগে আর একটি ধাপ সামনে অপেক্ষা করছে নেপাল। নতুন এক লড়াই, নতুন এক গল্পের শুরু। এই দলটা এখন শুধু ফুটবল খেলছে না, তারা স্বপ্ন বুনছে, তারা লড়াইয়ের কবিতা লিখছে, আর প্রতিটি ম্যাচে তৈরি করছে এক একটি স্মরণীয় গল্প।